তাসফিয়া একটা ছেলের সাথে কথা বলছে। আরে তাসফিয়া এই কলেজেই থাকে, তাহলে তো কাম সারছে। আমি হেলমেটটা না খুলে তাসফিয়ার কাহিনীগুলো দেখছি, মনে হচ্ছে ছেলেটা ইমরান হবে। দেখতে তো মাশাআল্লাহ, যে কোনো মেয়ে দেখলেই প্রেমে পড়বে। ইমরানের তুলনায় আমি এতটাও স্মার্ট না, তবে দেখে মনে হচ্ছে ও অনেক বড় লোক হবে। হেলমেট খুলে এদিক ওদিক তাকাচ্ছি, কাউকে দেখতে পাচ্ছি না। দূর, ম্যাডামকে একটা কল করি। যখনই কল করতে যাব তখনই একটা জিন্স আর গেঞ্জি পরা মেয়ে আমার দিকে এগিয়ে এসে বলে, আম্মুকে ফোন দিতে হবে না, আমি রেনু, আপনি সৌরভ তাই না? আমি বললাম হ্যাঁ আমি সৌরভ, চলেন আপনাকে নিয়ে যাই। রেনুকে নিয়ে বাইকে বসবো, তখনই আমার চোখ পড়লো তাসফিয়ার দিকে। তাসফিয়া আমাকে দেখে নিয়েছে, আমি বাইক নিয়ে চলে আসছি। তাসফিয়া আমাকে ডাক দিচ্ছে, কিন্তু তার কথায় কোনো পাত্তা না দিয়ে আমি রেনুকে নিয়ে আসছি। রেনু বলল, ভাইয়া আপনার বউ কেমন আছে? আমি বললাম, তুমি জানলে কি করে আমার বউ আছে? রেনু বলল, আম্মু বলছে আপনি বিবাহিত। মনে মনে ভাবলাম, দূর, ভাবছিলাম একটু বাপ লাগামো ম্যাডামের মেয়ের সাথে, আর ম্যাডামের মেয়ে দিয়ে সব গুলমাল কইরা দিছে। আচ্ছা, আপনার বউয়ের কোনো ছবি আছে? আমি বললাম, কেন? রেনু বলল, একটু দেখবো। আমি বললাম, দেখা লাগবে না, এমনিতেই গরম ভাতে পানি ঢেলে দিয়েছ, আবার আইসো আমার বউয়ের ছবি দেখতে। তখন আমি বললাম, তোমার বাসার সামনে চলে এসেছি, তুমি রামো। রেনু অনেকটাই রিকোয়েস্ট করছে, কিন্তু আমি দেখাইনি। রেনুকে রেখে আমি সোজা বাড়ির দিকে চলে আসছি। বাড়ি থেকে একটু দূরে দেখি তাসফিয়া একটা ছেলের সাথে বাইক থেকে নামছে। তাসফিয়া নামার পর ছেলেটা টাটা দিয়ে চলে গেছে। আমি এড়িয়ে বাড়ির গেইটে গেছি। আমাকে দেখে তাসফিয়া বলে, আমার বয়ফ্রেন্ডকে দেখছেন? আপনার থেকে অনেক সুন্দর। আর ওর বাইকটা দেখছেন? আমি বললাম, হ্যাঁ দেখছি। আর এটাও দেখছি যে কলেজের নাম করে তুমি গিয়ে বয়ফ্রেন্ডের সাথে মজা মারতে পারো। যদি আম্মু আব্বু দেখে তাহলে আর মজা মারতে হবে না, সোজা বাড়িতেই পাঠিয়ে দেবে। তাসফিয়া বলছে আপনাকে, আমি কখন বয়ফ্রেন্ডের সাথে আড্ডা মারছি? বরং আপনি তো আমাকে রাস্তায় নামিয়ে দিয়েছেন আর ম্যাডামকে সাথে করে নিয়ে গেছেন, সেইটা কিন্তু শ্বশুর মশাই দেখছে। আমি বললাম, মানে কি করে দেখছে? তাসফিয়া বলল, আমি বলে দিয়েছি, ওই সময় শ্বশুর মশাই রাস্তা দিয়ে যাচ্ছে, আমাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করছে, তখন আমি বলে দিয়েছি। আমি বললাম, কাম সারছে, আজকে তো আমার 12টা বাজবে। আমি তাসফিয়াকে বললাম, তাসফিয়া তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি নাই নাকি? তাসফিয়া বলল, আমার জ্ঞান বুদ্ধি আছে, আর আপনার থেকে বেশি আছে। আমি বললাম, তোমার থেকে আমার বেশি। আজকে সারা রাত বাসায় থাকা যাবে না, আমি গেলাম। তাসফিয়া বলল, কই যাচ্ছেন? দাঁড়ান, একটা কথা শুনেন, যদি আপনার বুদ্ধি থাকতো তাহলে একটা মেয়েকে রাস্তায় দাঁড় করিয়ে চলে যেতেন না। ভাগ্যটা ভালো, তাই আব্বু এসে আমাকে কলেজে দিয়ে গিয়েছিল। আর আপনাকে একটা কথা বলতে বলছে। দুইজনে ঝগড়া করতে করতে বাড়ির ভিতরে ঢুকে আমি আমার রুমে আসছি। আম্মু মনে হয় আমাকে কিছু একটা বলছিল, কিন্তু আমি কোনো উত্তর দেইনি। আমি বললাম, তাসফিয়া কি কথা? তাসফিয়া বলল, আজ রাতে আব্বার বসের 50 বছরের বিবাহ বার্ষিকী উপলক্ষে ওনার বাড়িতে পার্টি দিয়েছে। বলেছে আমাকে আর শাশুড়ি মাকে আপনাকে পার্টিতে নিয়ে যেতে। আমি বললাম, তোমাকে নিয়ে পার্টিতে? হিহি, আশালা, আমার কাজ আছে, আমি যেতে পারবো না। তাসফিয়া বলছে পার্টিতে সুন্দর করে সেজে গুজে পরিপাটি হয়ে যেতেন, যদি না যান তাহলে পিঠের উপর লাঠি পড়বে। আমি বললাম, তবে রে দেখাচ্ছি। এটা বলে তাসফিয়াকে ধরতে যাব, ঠিক তখন তাসফিয়া দূরে চলে গেল। তাসফিয়া অনেক চঞ্চল টাইপের একটা মেয়ে, হাসি মস্করা একটু বেশি করে। আমি ফ্রেশ হতে চলে গেছি, কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রুমে এসেছি, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে তাসফিয়াকে কোথাও দেখছি না। তাই তাকে খোঁজার জন্য রুম থেকে যেই না বের হলাম তখন দেখতে পেলাম কিচেনে আম্মুর কাজে তাকে সাহায্য করছে। আম্মু আমাকে দেখেই বলল, সৌরভ তুই কিন্তু কোথাও যাবি না, আজকে তোর আব্বুর বসের বাড়িতে পার্টি আছে। আমি বললাম, আচ্ছা তাহলে তোমরা রেডি হয়ে নাও, আমি রানার সাথে দেখা করে আসি। বাসা থেকে বের হয়ে রানাকে কল করছি, রানা ব্রিজে এসেছে। দুইজনে কিছুক্ষণ গল্প করলাম, আর গল্প শেষ করে দুইজনে দুইজনের বাড়িতে চলে গেলাম। আমি মন খারাপ করে বাড়িতে এসেছি দেখে তাসফিয়া বলে, মনে হচ্ছে বউ মরে গেছে, এমন ভাব করে রাখছেন চেহারাটা। আমি বললাম, মরে গেলে এমন রাখতাম না, সবার সাথে পার্টি দিতাম। তাসফিয়া বলল, আমি মরে যাই আর বেঁচে থাকি, 9 মাস 26 দিন পর তো চলেই যাব। আমি বললাম, যাও, তাতে আমার কি। দেখি সর এখান থেকে, আমার মাথা ব্যথা করছে। তাসফিয়াকে একটা ঝাড়ি দিয়ে রুমে এসে শুয়ে পড়ছি। প্রায় ঘন্টাখানেক রেস্ট নিলাম, ঘুমের বান করে শুয়ে আছি। এমনই সময় তাসফিয়া এসে ওর হাতের চুড়িগুলো আওয়াজ করছে আমার কানে। আমি শুয়ে আছি, তাসফিয়া হাত ছড়াতে যাবে তখনই আমি ঘুরে শুয়ে পড়ছি। আর তাসফিয়া তাল সামলাতে না পেরে আমার উপরে পড়ে গেল, আমার বুকের উপর, আর আমার ঠোঁট তাসফিয়ার গালে। দুইজনে কিছুক্ষণ থমকে গেলাম। আমি যেন মনে মনে বলতে লাগলাম, আমি কি করলাম?
না, এটা কোনোভাবেই সম্ভব না, আমি এটা করতে পারি না, ও অন্য কারো আমানত। এটা আমি কি করলাম, নিজের মনকে নিজেই গালি দিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন সে আমার বউ, আর আমি কেন এসব কথা বলছি। দেখেন, আমাদের বিয়ে হওয়ার আগে ও কিন্তু অন্য কারো প্রেমিকা। যাক, আর কথা বাড়াইলাম না। তাসফিয়া যেন লজ্জায় শেষ, নিজেকে ছাড়িয়ে কোনো মতে রুম থেকে বের হয়ে গেল। আর আমি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বাইরে গিয়ে দেখি আম্মার তাসফিয়া একদম রেডি। আমি বের হতে দেখেই আম্মু বলল,